এবং ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের জীবন ও জীবিকা বই থেকে দুঃখিত, জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে মানবন্ধন সিলেবাস থেকে সাথে নমুনা প্রশ্ন দেখাচ্ছি, যাতে করে পরীক্ষার মধ্যে কী কী বিষয় তোমাদেরকে লিখতে হবে বার্ষিক পরীক্ষার জন্য সহজে বুঝতে পারছো। ঠিক আছে, তো যাক প্রথমে সিলেবাসটা দেখে নাও। তো সিলেবাসটা হচ্ছে তোমাদের এখানে 5টি অভিজ্ঞতা শিখতে হবে: আগামী স্বপ্ন, আর্থিক ভাবনা, আমাদের জীবন, আমার লক্ষ্য এবং 10 মিলে করি কাজ, স্কিল কোর্স 2, 4 রোপণ, তার পরিচর্যা। তো এই 5টি অভিজ্ঞতা শিখতে হবে। এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নগুলো করা হবে। এবার দেখো হচ্ছে মানবন্ধন। ঠিক আছে, মানবন্ধনটা আমরা দেখবো যে কী কী বিষয় তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। নৈতিক প্রশ্ন, নৈতিক প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী আসবে 15টি, এক কথায় আসবে 10টি, প্রত্যেকটা এক করে, অর্থাৎ বহু নির্বাচনের জন্য 15 নম্বর, আর হচ্ছে এক কথার জন্য 10 নম্বর, 10টি করে উত্তর দিতে হবে এবং 15টি উত্তর দিতে হবে। ঠিক আছে, আর সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 10টি উত্তর দিলে তুমি হচ্ছে 20 নম্বর পাবা, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে। আর রচনামূলক প্রশ্ন, যেটা সরাসরি প্রশ্ন দেওয়া থাকবে সেটা হচ্ছে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে 3টি উত্তর দিতে হবে, 5 করে নাম্বার, 3 5 15। আর যেটা সৃজনশীল মানে উদ্দীপক দেওয়া থাকে, এরকম হচ্ছে 60টি দেওয়া থাকবে। তো 60টি থেকে তোমাকে হচ্ছে 5টি উত্তর দিতে হবে। তো চার চারা আচ্ছা 4টি উত্তর দিতে হবে আর কি, 5 8 40, প্রত্যেকটার জন্য 8 নম্বর করে। ঠিক আছে, সরাসরি প্রশ্নটা দেখে তাহলে বুঝতে পারবো কীভাবে পরীক্ষাটিতে অনুষ্ঠিত হবে। তো এটাই হচ্ছে তোমাদের জীবন ও জীবিকার ধরো প্রশ্ন, তো এরকমভাবে প্রশ্ন করা হবে। তো যদিও এটা হুবহু ব্যবহার করতে পারবো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে দেখো ক বিভাগ নৈতিক প্রশ্ন আর কি। তো এরকমভাবে হচ্ছে এরকম প্রশ্ন থাকবে বহু নির্বাচনের জন্য: কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলে থাকি। ঠিক আছে, তো এরকমভাবে 15টি দিতে হবে, 15টি দিলে 15 নম্বর পাবা। আর তারপরে হচ্ছে এক কথায় দিতে হবে। এক কথায় হচ্ছে এই যে এক কথায় উত্তর দাও, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এক কথায় যেমন 16 থেকে 25 পর্যন্ত যদি উত্তর দিতে পারো তাহলে 1 নম্বর করে 10 নম্বর পাবা। খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে তোমাকে। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, যেমন সঞ্চয় বলতে কি বোঝো উদাহরণ দাও, বা স্কুল ব্যাংকিং হিসেবে 4টি সুবিধা লেখো, এরকমভাবে 10টি দেওয়া থাকবে, 10টি উত্তর দিতে পারলে তুমি 20 নম্বর পাবা। তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন যেটা। তো এরকমভাবে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, 5টি প্রশ্ন যদি দেওয়া থাকবে তোমাকে 3টি উত্তর দিতে হবে, 5 নম্বর করে, 3 5 15। এবং তারপর গ বিভাগে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেটা হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে। যেমন এক নম্বর যেমন দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে তোমাকে ক এবং খ এর উত্তর দিতে হবে। তো এরকমভাবে হচ্ছে তোমাকে এরকম 7টা দেওয়া হবে। 7টি দিতে পারলে তোমাকে এখানে 5টি উত্তর দিতে হবে। তো হচ্ছে 5টি উত্তর দিতে পারলে 5 8 40, 8 নম্বর করে প্রতিটি প্রশ্নের জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।